আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে এই যে সবজি খিচুড়ি রান্না করেছি, এই সবজি খিচুড়িটা রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার মতন এভাবে ট্রাই করে দেখবেন আমার সবজি খিচুড়িটা কত মজা হয়। আজকে আমি আপনাদের সাথে যে সবজি খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে, সেই রেসিপিটি শেয়ার করব। আমি এই যে এখানে চর্বি সহকারে অনেক গরুর মাংস কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। এখন আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো। আমি সরষের তেলটা রান্না করব। আমি এই যে সরষের তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হলে তখন আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এখানে কতগুলো পেঁয়াজ কাটা নিয়েছি, পেঁয়াজ কাটাগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি এখানে সব মশলা অ্যাড করব। এই যে আমার পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন এইখানে আমি আদা রসুন বাটা এই চামচ দিয়ে আমি 3 চামচ আদা রসুন বাটা দিলাম। সাথে একটু চামচ দিয়ে আমি 1 চামচ জিরা বাটা দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে মশলাতে ভেজে নেড়ে নেবো। তারপরে আমি সব মশলা অ্যাড করবো। আমার মশলাটা একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য এইখানে এখন আমি 1 চামচ মানে আমি স্বাদ মতন লবণ দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। এখানে আমি এরকম 1 চামচ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো, সাথে এরকম 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আর একটু 2 চামচের মতনই আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। গরুর মাংস তো এই জন্য আমি একটু এই মশলাটা বেশি করে অ্যাড করলাম। সাথে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি, এগুলো আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নেবো। কষানো হলে আমি মাংসটা দিয়ে দেবো। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দেবো। আমি মাংসটা আর কোনো পানি দিব না, আমার এই পানিতে মাংসটা কষানো হয়ে যাবে। আমার মাংসটা ফ্রিজে ছিল দেখে আমার মাংসটা থেকে অনেক পানি উঠবে। আমি দেখুন মাংসের সাথে আমি আর এই মাংসতে আমার মাংসটা কষানো হয়ে যাবে। দিয়ে আমি একটু এভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেবো। এবার দেখুন আমার মাংসটা এখন বলক এসে গেছে। দেখুন আমার মাংস থেকে কতটা পানি উঠেছে। এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের এইখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এইভাবে আমি মাংসটা একবারে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন এই মাংসটা এখন চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে তারপরে আমি খিচুড়িটার জন্য একটা পাতিল বসিয়ে দেবো চুলা। এগুলো থেকে এখন উপরে মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। আমি খিচুড়ি রান্নার জন্য এখন চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমার পাতিলটা গরম হলে আমি এখানে এই যে তেল দিয়ে দেবো। আমি খিচুড়িটা সর্ষের তেলতে রান্না করব, আমি এই জন্য তেল দিয়েছি। আমি এখানে তেলটা এখানে অল্প দেবো, যেহেতু আমার মাংসতে অনেক তেল উঠেছে। দিয়ে এটা গরম হলে আমি এখানে আমি সব রকমের ডাল দিয়ে চালটা ধুয়ে নিয়েছি। এখানে মুসুরের ডাল, মাছের ডাল, মুগের ডাল নিয়ে নিয়েছি। সাথে এখানে যে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া আছে, আলু আছে, গাজর আছে, ফুলকপি আছে, মটরশুঁটি আছে, পেঁপে আছে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি এখানে আর এদিকে আমি ডাবলির ডালটা আর হলো বুটের ডাল একসাথে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এটা একটু এই ডালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এটা দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটার মধ্যে মশলা দেবো। পেঁয়াজটা আমার একটু ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো চামচ দিয়ে। আমি এরকম এতটুকু পরিমাণ জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
মশলাটা আমি একটু তেলের মধ্যে এভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে লবণটা আমি এখন এইভাবে 2 চামচ দিয়ে দিলাম। আমি এবার দেখে পরে পরিমাণ মতো দিয়ে দেবো। এর সাথে আমি এরকম 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে এরকম আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে এখন চালটা আর সবজিটা দিয়ে দেখুন আমি চাল ডালটা দিয়ে দিয়েছি। আমি এখন এটার মধ্যে সবজি দিয়ে একসাথে ভালোভাবে একটু নেড়ে নিয়ে আমি এটার মধ্যে সবজি দিয়ে দেবো। এখন সবজিটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মশলাটা আমি একসাথে একটু এভাবে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে তারপরে আমি এটাতে মাংস দিয়ে দেবো। এদিকে আমি এর মধ্যে আরেকটু তেজপাতা, দারচিনি, এলাচ নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম সাথে। এই যে যখন চাল ডাল সবজি কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পানিটা দিয়ে দেবো। এই যে দেখুন আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি একসাথে এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দেবো। এই যে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি, আমি এখানে এখন পানি দিয়ে দিলাম। আমার এখানে আরও পানি লাগবে, আমি এখানে আরও পানি দেবো। পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়ার পর এখানে আমি কতগুলো কাঁচামরিচ কেটে দিয়েছিলাম, কাঁচামরিচটা এখন দিয়ে দেবো। এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, আপনারাও রান্নার সময় আপনাদের পরিমাণ মতো পানি দেবেন। এই যে দেখুন আমার খিচুড়িটা যখন এই পর্যায়ে বসে যাবে, আমি একটু নাড়া দিয়ে তখন চুলার আঁচটা আমি এখন কমিয়ে দেবো। আমি এখন এই যে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেবো। আমার খিচুড়িটা যখন এ পর্যায়ে হয়ে আসবে, তখন আমি এখানে 3টা টমেটো কেটে নিয়েছি, টমেটো 3টা দিয়ে দেবো। আমার পাতিলটা একটু ভরে গেছে, আমার পাতিলটা ছোটো হয়ে গেছে, আপনারা আর একটু বড়ো পাতিল নেওয়ার চেষ্টা করবেন। এটা আমি আস্তে করে নেড়ে আমি আবার ঢেকে দেবো। আমি লবণটা চেক করে দেখেছি, আমার লবণটা ঠিক আছে। আমি এটা আবার সেভাবে ঢেকে দেবো। খিচুড়িটা যখন এ পর্যায়ে আসবে, তখন একটা এই যে নাড়ুটা দিয়ে খিচুড়িটা আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, এই খিচুড়িটা আস্তে আস্তে আমি এভাবে নেড়ে চেড়ে খিচুড়ির আর একটু পানিটা টেনে গেলে খিচুড়িটা আমি চুলা থেকে নামিয়ে দিলাম। খিচুড়িটা এখন আরেকটু হবে। এই যে দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর রান্না হয়ে গেছে। আমি এখন খিচুড়িটা চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিলে খিচুড়িটা আরেকটু টেনে যাবে, আরেকটু ঠান্ডা হলে আমার খিচুড়িটা আপনারা ওইভাবে রান্না করে দেখবেন, খিচুড়িটা খেতে কত ভালো লাগে। এই যে দেখুন চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে। আমি আপনারা ওইভাবে সবজি খিচুড়িটা গরু মাংস দিয়ে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অনেক মজা হয়। রান্নার সময় একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়, ধৈর্য ধরে রান্না করলে রান্নাটা অবশ্যই সুন্দর হবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।